নওগাঁ জেলা বিএনপির কাউন্সিলের যে সভাস্থল সেইখানে আছি এবং আপনারা নিশ্চয় জানবেন যে আজকে প্রায় 15 বছর পরে নওগাঁ জেলা বিএনপির কাউন্সিল এবং সেটিকে ঘিরে কিন্তু যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি নেতাকর্মীদের মাঝে সেটি কিন্তু একদম চোখে পড়বার মতো। আমরা যে জায়গাতে আছি সেই জায়গাটিতে আসলে মূল যে সভা সেটি হবে সেইখান থেকে প্রায় ডান পাশে 2 কিলোমিটার এবং বাম পাশে 2 কিলোমিটার জুড়ে কেবল মিছিল আর মিছিল। মানুষ যারা সাধারণ মানুষজন তারা কিন্তু আপনার ব্যানার ফেস্টুন সহ নানান রকম সাজগোজে কিন্তু তারা এই যে আজকের কাউন্সিল স্থল সেইখানে আসছেন এবং আমরা বিএনপির নেতাকর্মীদের মুখে যতটুকু শুনেছি আজকে বিকেল 3টায় প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে মূলত আজকে নেতা নির্বাচন করা হবে। অর্থাৎ আগামী দিনে নওগাঁ জেলা বিএনপির কাণ্ডারি কারা হবেন বা নওগাঁ জেলা বিএনপি কারা পরিচালনা করবেন সেই দায়িত্ব কিন্তু আজকে যারা সাধারণ ডেলিগেটস আছেন তারা কিন্তু দেবেন। বলা যায় যে 15 বছর পরে অর্থাৎ 2010 সালে সবশেষ নওগাঁয় কাউন্সিল হয়েছিল জেলা বিএনপির, এরপরে কিন্তু আর কাউন্সিল করতে পারেনি বিএনপি, যার কারণেই আজকের যে কাউন্সিল সেটিকে তারা বলছেন যে ঈদের চাইতেও আসলে বেশি আনন্দ করছেন এই কাউন্সিল ঘিরে। বলে রাখি যে সভাপতি 8 জন, সাধারণ সম্পাদক 4 জন এবং সাংগঠনিক সম্পাদক 9 জন, এই 3টি পদে আসলে মূলত এই প্রার্থীগুলো লড়ছেন। জেলার যে থানাগুলো আছে এবং যে পৌরসভাগুলো আছে সেগুলো 14টি ইউনিটে বিভক্ত। সেই 14টি ইউনিটের মোট 1414 জন ভোটার তাদের আজকে প্রত্যক্ষ যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করবেন। এবং নেতাকর্মীরা একটি দাবি জানিয়েছেন যেহেতু 3টা থেকে আসলে মূলত এই কার্যক্রম শুরু হবে, এর মধ্যে তারা যাতে করে কেবলমাত্র ভোটের মাধ্যমেই তাদের যেই নেতা সেটি তারা নির্বাচিত করতে পারেন, অন্য কোনো ধরনের কৌশল যাতে অবলম্বন করা না হয় সেই দিকে আসলে মূলত বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে নজর রাখতে বলেছেন। আমরা আসলে সকাল থেকে দেখছি যে এখন প্রায় 12টা 34 বাজে, অর্থাৎ প্রায় 1টা বাজতে চললো। মানুষজন কিন্তু প্রচুর সংখ্যক আসছেন সারা জেলা থেকে এবং যারা স্থানীয় যারা নেতাকর্মী আছেন অর্থাৎ যারা বিভিন্ন উপজেলা থেকে এসেছেন তারা যেটি বলছেন যে এতদিন তারা আসলে কথা বলতে পারেননি, তারা এক জায়গায় জমায়েত হতে পারেননি, নানান রকম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। সেই জায়গাগুলো থেকে মুক্ত হয়ে আজকে তারা মুক্তভাবে কথা বলতে পারছেন এবং তারা সবাই যে এক জায়গায় মিলিত হতে পেরেছেন, সবাই একত্রিতভাবে কথা বলতে পারছেন, আওয়াজ তুলতে পারছেন, সেই জায়গাটি তাদের কাছে আসলে ঈদের চাইতেও বেশি আনন্দের বলে তারা কিন্তু বলেছেন। পাশাপাশি সকলে বলছেন যে আগামীতে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন আছে যার কারণে এই যে কাউন্সিল সেই কাউন্সিল একটি খুবই গুরুত্বপূর্ণ কাউন্সিল। কোনো ডেলিগেটস যাতে করে ভুল সিদ্ধান্ত না নেয়, সঠিক নেতা নির্বাচনের ক্ষেত্রে কেউ যাতে ভুল সিদ্ধান্ত না নেয় সেদিকে সকলেই কিন্তু বেশ সজাগ দৃষ্টি রাখছেন। মোটামুটি বলা চলে যে যেহেতু 3টা থেকে নির্বাচন শুরু হবে, ভোটটি শুরু হবে 3টা থেকে 6টা পর্যন্ত, তার আগেই আসলে এই যে কাউন্সিলের যে প্রাঙ্গণ আছে সেই প্রাঙ্গণ কিন্তু একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিভিন্ন ধরনের মার্কাও দেওয়া হয়েছে এখানে, সেই মার্কাগুলো হাতে করে নিয়ে যারা আসলে ভোটার আছেন, যারা সমর্থক আছেন তারা কিন্তু এই সম্মেলন স্থলে উপস্থিত হচ্ছেন এবং নিজ নিজ যে প্রার্থী আছে সেই প্রার্থীর পক্ষে কিন্তু তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। পাশাপাশি আপনাকে বলে রাখি আজকে যেহেতু প্রচণ্ড রকম গরম যাচ্ছে, সেই গরম রোদ উপেক্ষা করে যারা সাধারণ মানুষজন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমরা অন্যান্য বিভিন্ন দলের নেতাকর্মী তাদেরকেও কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় যে যেহেতু বিএনপি একটি অন্যতম বড় দল, সেই জায়গা থেকে মানুষজন বা সাধারণ মানুষ বলেন কিংবা অন্যান্য দলের যারা নেতাকর্মী বলেন সকলের কিন্তু একটা দৃষ্টি আছে যে আসলে এই সম্মেলনে বা এই কাউন্সিলে আজকে কি হতে চলেছে বা কারা আগামী দিনে এই নওগাঁ জেলা বিএনপিকে আসলে পরিচালনা করবেন, সেই জায়গায় কোন সিদ্ধান্ত আসতে চলেছে সেই জায়গাগুলো কিন্তু মূলত সকলের একটা সুদৃষ্টি আছে। আজকে যেহেতু প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তিনি কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এবং আপনি জানেন যে বগুড়ার খুব কাছেই হচ্ছে, সবচাইতে কাছের জেলা হচ্ছে নওগাঁ, যার কারণে এটিকে বিএনপির ঘাঁটি বলা হয়। সেই জায়গা থেকে সারা দেশের মানুষের এই কাউন্সিলের উপরে কিন্তু একটি দৃষ্টি রয়েছে। আমরা আসলে কাউন্সিল স্থলে আছি, এরপরে কাউন্সিলের ফলাফল কোন দিকে যায় কিংবা কারা আসলে এই নির্বাচনে আসলে নির্বাচিত হচ্ছেন বা কারা দায়িত্ব পাচ্ছেন সেই বিষয়গুলো নিশ্চয়ই জানাবো পরবর্তী খবরে। মোটামুটি এরকম ছিল আজকের এই কাউন্সিল স্থল থেকে।